আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার কাজের জন্য আমি কি টুলস ইউজ করি অথবা হট এয়ার গান কোন সময় কোনটা ইউজ করি, তো তোমরা দেখতে পাচ্ছ এখন যেটা ইউজ করতেছি এটা হচ্ছে R1 Pro YCS এর। তো এটা দিয়ে আমি কি করতেছি, গুলো কাটিং করতেছি, যে এটার মধ্যে যে পেস্টগুলো আছে, হোয়াইট পেস্ট আছে, এগুলো আমি রিমুভ করতেছি। তো রিমুভ করার জন্য আমি ওই হট গানটা ইউজ করি সবসময়, অথবা ছোটোখাটো আইসি রিমুভ করার সময় অথবা লাগানোর সময় আমি ওইটা ইউজ করি। এখন যেটা ইউজ করতেছি এটা হচ্ছে কুইকের 861DW এই হট এয়ার গান। আমার যতগুলো টুলস আছে সবগুলোই ভালো মানের। তো এখন যে আননাইটটা ইউজ করতেছি এগুলো দিয়ে আমি কাজ করি, আসছে দামিগুলো দিয়ে কাজ করি না। তো এখন আমরা র্যামটাকে আলাদা করলাম, তো তারপরে আমরা সিপিইউটাকে আলাদা করব। তো আমি ডাবল টেকারের আইসির কাজ করতেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখনকার সিপিইউটাকে র্যামটাকে উঠাইলাম, তো তারপরে আমরা হোয়াইট পেস্টটা ইউজ করছি। তো তোমাদেরকে আমি ওইভাবে ভয়েস দিই না, তো তারপরেও আমি ভয়েস দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো সবসময় যে কোনো কাজ তুমি মনোযোগ দিয়ে করলে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবা। তো এছাড়াও আমরা যেই আননাইফটা ইউজ করতেছি, আননাইফটা কীভাবে ইউজ করতেছি তোমরা দেখতে পাচ্ছ। আমরা আগে স্টিমিটিকে দেখে নিই যে কোন সাইডের থেকে আমরা আননাইফটা ইউজ করলে আমাদের বোর্ডের থেকে বল অথবা ফিন ওঠার সম্ভাবনা নাই। তো যেগুলো উঠছে আমার এটার মধ্যে কিছু বল উঠছে, তো যে বলগুলো উঠছে এগুলো হচ্ছে এনসি বল, এগুলোর কোনো কাজ নাই। ওই বলগুলোই উঠছে, ওই বলগুলোর সাপোর্ট খুবই কম, মাদারবোর্ডের সাথে কমিউনিকেশন অথবা সাপোর্ট কোনো কিছু নেই। আর এনসি বলের জানো যে এনসি বলে কোনো কাজ নাই। এনসি অর্থাৎ এটার কোনো লাইন নাই, কোনো কিছু নাই, এগুলো উঠলে কি আর না উঠলে কি। আর যে বলগুলোর সাথে লাইন আছে অথবা কানেকশন আছে অথবা যদি উঠা যায় অথবা ছিঁড়া যায়, তোমরা ডায়াগ্রাম ব্যবহার করবা, আর না হয়তো নেটের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে সার্চ করলে পাবা। তো এটা হচ্ছে আমার আজকের ফার্স্ট ভিডিও, আমার যে নতুন পেজ, এই পেজের মধ্যে আমার ফার্স্ট ভিডিও। তো এখান থেকে যারা আছে সবাই ইনশাল্লাহ আশা করি টেকনিশিয়ান, এখানে কোনো আদার্স কোনো পার্সন নাই। তো এই জন্য এই ভিডিওটা তৈরি করা। তো এখানে ভয়েসে অথবা কথায় অথবা দেখানোর মধ্যে যদি কোনো ভুল থাকে, অবশ্যই ভুল থাকতে পারে, ক্ষমা করে দিবা, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তো আসলে এই কথাগুলোর মানেই হচ্ছে যারা প্রফেশনাল টেকনিশিয়ান তারাও অনেক সময় ভুল স্বীকার করে না, অনেকে অনেক ভুল করে, অনেকে অনেক যেই ছাত্র নেয় অথবা যে স্টুডেন্টগুলো নেয় অনেক সময় অনেক ভুল করে। তো আমরা এই ভুলগুলো পাই, তো তাদের মতো আমরা ওইভাবে কথা বলতে পারি না, কিন্তু কাজে আমরা ইনশাল্লাহ তাদের ভুলগুলো ধরি। আশা করি আমার এখানে আমার জানার মতো কোনো ভুল নেই। তো তারপরেও কেন ভুল স্বীকার করি, কারণ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। তো আমি যে সোল্ডারিং আয়রনটা ব্যবহার করতেছি এটা হচ্ছে সুগানের আয়রন ব্যবহার করি। আরও একটা আছে হচ্ছে